ওয়েলকাম ফ্রেন্ডস, আমি সৌরভ। আমি এখন কথা বলবো হিমেল আশরাফ পরিচালিত, শাকিব খান অভিনীত নতুন যে মুভি রিলিজ হয়েছিল ঈদ উল ফিতরে। তো ঈদ উল ফিতরে মুভিটা রিলিজ হওয়ার পরে ব্যাপক কিন্তু একটা কালেকশন করতে পেরেছিল এবং বলা যায় ব্লকবাস্টার একটা মুভি রাজকুমার। তো এই রাজকুমার মুভিটা কবে ওটিটিতে আসতেছে, অর্থাৎ রাজকুমার মুভিটার ওটিটি রিলিজ ডেট কবে এবং কোন ওটিটি প্ল্যাটফর্মে মুভিটা রিলিজ হচ্ছে, সেটাই কিন্তু আজকে আপনাদের জানাবো। আজকের বড় আপডেট এটাই। আসলে রাজকুমার ব্লকবাস্টার এবং এই মুভি প্রথম মুভির মতোই সাকসেসফুল। এই মুভিটাকে ঘিরে মানে দর্শকের যে উন্মাদনা ছিল সেটা আমরা অবশ্যই দেখছি। এবং শাকিব খানের আপকামিং মুভি তুফান, যেটা কিন্তু বলা যায় একদম মানে আলোচনার শীর্ষে এবং যেটার হাইপ প্রচুর। তো যেটা রিলিজ হবে কুরবানি ঈদে। তো কুরবানি ঈদের কয়েকদিন আগে, অর্থাৎ ঈদের বলা যায় ৪-৫ দিন আগে, এরকম একটা সময়ে, অর্থাৎ একদম এক্স্যাক্টলি ডেটটা আমি বলে দিই। তো রাজকুমার মুভিটা ওটিটিতে রিলিজ হচ্ছে ১৩ই জুন। তো ১৩ই জুন কিন্তু রাজকুমার মুভিটা ওটিটিতে রিলিজ হচ্ছে এবং এটার ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গ। তো বঙ্গতে রাজকুমার মুভিটা কিন্তু রিলিজ হচ্ছে ১৩ই জুন। অবশ্যই সেখানে সাবস্ক্রিপশন নিয়ে আপনারা সবাই দেখতে পারেন, যারা সিনেমা হলে গিয়ে মুভিটা দেখতে পারেন নাই বা কোনো কারণে এই মুভিটা মিস করছেন। অবশ্যই তাদেরকে বলবো যে ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গতে যখন ১৩ই জুন মুভিটা রিলিজ করবে, তখন কিন্তু এই মুভিটা আপনারা ঘরে বসেই এনজয় করতে পারবেন। তো ১৩ জন যখন এই মুভিটা রিলিজ করবে, তার কয়েকদিন পরেই কিন্তু তুফান মুভিটা রিলিজ করবে। তো কোথাও গিয়ে শাকিব খান এবং যারা হলে গিয়ে মুভি দেখতে অভ্যস্ত না, তো তারা কিন্তু কোথাও গিয়ে চাইবে যে আহ, যারা হয়তো বা রাজকুমার মুভিটা দেখে না, তারা কোথাও গিয়ে চাইবে যে বাড়িতে বসে পরিবারের সঙ্গে রাজকুমার মুভিটা তাড়াতাড়ি দেখতে। পরবর্তীতে মুভিটা যখন ওটিটি কিংবা টিভিতে আসবে, তখন তার সেটাও ঘরে বসেই দেখবে। এরকম একটা চান্সেস থাকবে। এবং রাজকুমার মুভিটা যে হাইপ যারা দেখে নাই, এই মুভিটাও কিন্তু দর্শকের তখন একটা চাহিদা বা আলোচনায় আসবে রাজকুমার movie। এবং তার পরবর্তীতে ৪-৫ দিনের একটা গ্যাপে তুফান মুভিটা রিলিজ করবে। আমার যতটুকু মনে হয় যে আহ, এটা কিন্তু তুফানের উপর একটা প্রভাব পড়বে, যেটা হয়তোবা খুব কম, যেটা হয়তোবা আলোচনায় থাকবে না, কিন্তু তুফানের উপরে একটা প্রভাব পড়বে। দর্শক রাজকুমার মুভি নিয়ে তখন মুভিটা দেখবে এবং সেটাকে নিয়ে আলোচনা করবে যারা দেখে নাই। তো আমি বলবো এই মুভিটা ঈদের আহ, আরো বেশ কয়েকদিন আগে রিলিজ করলে আমার মনে হয় বেটার হয়, কিংবা এই আম, সামনের মাসের শুরুতে ২ তারিখ বা ২ তারিখে মুভিটা রিলিজ করলে আরো বেটার হতো। দর্শক যারা দেখার, তারা অবশ্যই সাবস্ক্রিপশন নিয়ে দেখবে এমনটা আমার মনে হয়। তো যাই হোক, আহ, তাদের ব্যাপার। তো বঙ্গ মুভিটা কি কিনে নিয়েছে, তারা কবে রিলিজ করবে, অবশ্যই ভালো একটা সময় দিয়ে তারা রিলিজ করবে, যাতে তাদের ভিউজটা অনেক বেশি হয়। তো অবশ্যই আমি বলবো যে আহ, যারা রাজকুমার মুভিটা দেখে, তারা ওই জন্য বঙ্গতে মুভি পারবে। তাই ছিল আজকের আপডেট। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করুন, শেয়ার করুন, চ্যানেল সাবস্ক্রাইব